সালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, DHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ভ ও গর্ভবতী মায়ের পরিচর্যা। আমরা বলতেছিলাম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এবং এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কারণ, প্রতিকার এবং হোমিওপ্যাথিতে চিকিৎসা নিয়ে। তো এই চিকিৎসার একটা পর্যায়ে আমরা তার বিভিন্ন ব্যাপার বলার পরে আমরা মানসিক স্ট্রেস এবং মানসিক কারণে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয় সে বিদায় মানসিক নিয়ে আমাদের হোমিওপ্যাথিতে কি কি ওষুধ আছে এই বিষয়গুলো আলোচনা করতেছিলাম। আলোচনার একটা পর্যায়ে আমরা আমাদের আজকে 11 নাম্বার ভিডিও চলতেছে এই মেডিসিন নিয়ে, মানসিক এবং স্ট্রেস নিয়ে আমাদের মেডিসিনগুলোর 11 নাম্বার ভিডিও। এবং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের রোগী হিসেবে আমাদের প্রায় 30টা ভিডিও ওভার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে আমরা বলবো যে কেউ আমাদের মেডিসিনগুলা শুনে নিজে নিজে প্রয়োগ করার চেষ্টা করবেন না, অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শে ওষুধ খাবেন। তো এই পর্যায়ে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ক্যাম্পরের মধ্যে আমরা দেখি যে এরা ব্যথার কথা যখন এরা ভাবে, এরা যখন ব্যথার কথা ভাবে এদের ব্যথা চলে যায়, এরা যখন রোগের কথা ভাবে তখন এদের রোগ চলে যায়, এরা তখন ভালো ফিল করা শুরু করে। তো এই ব্যাপারটা এটা একটু অস্বাভাবিক ব্যাপার। যখন আমরা এটার বিপরীতমুখী বলছিলাম অ্যাসিড কার্বলিক এবং ক্যালকেরিয়া ফস, এগুলার মধ্যে রোগের কথা চিন্তা করলে রোগ বাড়ে, কিন্তু ক্যাম্পারের মধ্যে যদি রোগের কথা ভাবে তখন রোগ কমে যায়, কষ্টের কথা ভাবলে কষ্ট কমে যায়। এটা ক্যাম্পার। দ্বিতীয় আমরা বলবো কার্বোহাইড্রো। তো এই কার্বোহাইড্রো এরা জীবনকে মধুময় এবং নিজেকে খুব বড় মনে করে, নিজেকে বড় মনে করা এবং জীবনকে খুব মধুময় মানে হাসি খুশি, এরা খুব এদের মধ্যে প্রফুল্লতা, এই ব্যাপারগুলো অনেক বেশি দেখা যায়। এই ব্যাপার হলে আমরা এদের জন্য কার্বোহাইড্রো মেডিসিনটার কথা চিন্তা করি। এরপর আমরা বলবো ক্যামোমিলার মধ্যে আমরা যে বিষয়টা দেখি, ক্যামোমিলার এরা খুব জগড়াটে হয়, এটা কমন একটা মেডিসিন, সবাই এটাকে জগড়াটে হিসেবে ভাবে। এবং এরা প্রসূতিদের মধ্যে দেখা যায় বেশিরভাগ যে এরা ডাক্তার এবং নার্সকেও গালি দেয়। ঝগড়াতে একটা পর্যায়ে এরা ডাক্তার এবং নার্সকেও গালি দেয় এবং ঝগড়া করা এদের যেন পেশা, এরকম ব্যাপার হলে আমরা ক্যামোমিলার কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো সিমিসিফিওগার মধ্যে আমরা যে ব্যাপারটা দেখি, মানসিক অবস্থায় এরা এদের মধ্যে একটা বিপরীতমুখী একটা অল্টারনেটিভ সিস্টেম থাকে। এদের শারীরিক এবং মানসিক সমস্যার মধ্যে দেখা যায় যে এদের যদি মানসিক অবস্থা খারাপ হয় তখন শারীরিক অবস্থা ভালো হয়ে যায়, আবার শারীরিক অবস্থা খারাপ হয়ে গেলে মানসিক অবস্থা ভালো হয়ে যায়। এরকম একটা অল্টারনেটিভ, অর্থাৎ যখন তার মানসিক রোগ থাকে তখন এদের শারীরিকভাবে কোনো রোগ থাকে না, আবার যখন শারীরিকভাবে কোনো রোগ থাকে তখন মানসিক রোগটা তার ঠিক হয়ে থাকে। এইটা হচ্ছে সিমিসিফিওগার একটা মানসিক অবস্থা। এর মধ্যে সিমিসিফিওগার মধ্যে দেখা যায় এরা খুব বাচাল, কিন্তু বাচাল হইলেও এদের মধ্যে আপনি একটা প্রশ্ন করছেন এরা উত্তর দিবে না, এরা অন্য কথা বলবে, চুপ করে থাকবে, বিরক্ত করবে, আপনার এই কথার উত্তর দিবে না। সিমিসিফিওগা বাচাল হইলেও এরা প্রশ্নের উত্তর দেয় না, এটা হচ্ছে সিমিসিফিওগার একটা ব্যাপার, প্রশ্নের উত্তর এরা দিবে না। এরপরে সিমিসিফিওগার মধ্যে দেখা যায় এরা এদের মধ্যে একটা থাকে হ্যালোসিনেশন, এরা মনে করে যে কিছু নাই, কিন্তু এর কাছে মনে হয় চেয়ারের নিচে দিয়ে কি ইঁদুর একটা দৌড় দিল নাকি, এই যে মনে হওয়া, এই চেয়ারের নিচে দিয়ে বা ঘরের কোন ইঁদুর একটা দৌড় দিল মনে হয়, এরা ইঁদুর দৌড়তে দেখে, সিমিসিফিওগা ইঁদুর দৌড়তে দেখে। এই ব্যাপারটা তাদের, এরা বেশিরভাগ এরা দেখে তার নিজের চেয়ারের নিচ দিয়ে দৌড় দিছে। এরকম ব্যাপার হলে আমরা এদের জন্য সিমিসিফিওগার কথা চিন্তা করব। এরপর আমরা বলবো ককুলাসের মধ্যে আমরা দেখি যে এদের মধ্যে এরা যখন বিবাহিত ককুলাসের রোগীরা সহবাসে অনিচ্ছা থাকে, এরা স্বামী সহবাসে ইচ্ছে থাকে না, এরা ভালো লাগে না, এদের কাছে এইটা খুব অনীহা থাকে ককুলাসের মধ্যে। এবং এদের মধ্যে আরেকটা ব্যাপার থাকে, এরা বই পোকা, এরা শুধু বই পড়ে, পড়াশোনার মধ্যে এদের একটা আমাদের বলতাম যে কি জানি ভুলে গেছি শব্দটা, অর্থাৎ বই পোকা যারা, এদেরকে আমরা ককুলাস মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে যারা
অপরের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন, নিজের কথা চিন্তা করে না। ওর স্বাস্থ্য এমন, ও এমন, ওর এই অসুখ সেই অসুখ, এই অপরের স্বাস্থ্য নিয়ে যারা উদ্বিগ্ন থাকে তাদের জন্য আমরা ককুলাসের কথা চিন্তা করি। এরপর আমরা বলবো কলসিন্থ, যারা অপমান বোধের সাথে রাগ থাকে, অর্থাৎ যারা অপমানিত হইলে এটার জন্য মানে যে কোনো বিষয়ে অপমান এবং রাগ একসাথে যাদের মধ্যে আমরা দেখি, এদের জন্য আমরা কলসিন্থ মেডিসিনটার কথা চিন্তা করবো, কলসিন্থ। তো আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়ে গেছে, আমরা পরবর্তী ভিডিওতে বাকি বিষয় নিয়ে আলোচনা করবো। আজকের মতো এখানে বিদায়। সালামু আলাইকুম রহমতুল্লাহ।